এই রাশিটাকে সরল করতে হবে। তো এখন প্রথমে আমরা দেখতে পাচ্ছি রাশিটা কি আছে। রাশিটা হচ্ছে 7p প্লাস 3q মাইনাস 5r হোল স্কোয়ার। এরপরে আমরা দেখতে পাচ্ছি নেগেটিভ -2 গুণ আছে 7p প্লাস 3q মাইনাস 5r। এইখানে আবার দেখতে পাচ্ছি 8p মাইনাস 4q মাইনাস 5r। এইখানে আবার রয়েছে 8p মাইনাস 4q মাইনাস 5r। তো এখন একটা জিনিস তুমি যদি খেয়াল করো, এই অংশটুকু আর এই অংশটুকুর কিন্তু মিল রয়েছে, তাই না? অপরদিকে এই অংশটুকু আর এই অংশটুকুর কিন্তু মিল রয়েছে। আচ্ছা, এখন একটু যদি আমরা ধরি, মানে এটা যদি একটু গভীরে চিন্তা করি, সেটা দেখা যাচ্ছে এটার সম্পূর্ণটা যদি এর মতো ধরে নিই যে এ স্কোয়ার, এই যেখানে দেখো এটা বি স্কোয়ার, আর এই যেখানে সূত্রের টু এ বি, তাই না? ব্যাপারটা তো এটাই দাঁড়াচ্ছে যে এ স্কোয়ার -2, এই যে এ বি আর এ যে বি স্কোয়ার, রাইট? এরকম। তো এখন আমরা এটাকে সরল করব। তো সরল করার জন্য আমরা এটাকে ছোট করে নেব। সে ছোটটা কি? তো চলো সে ছোটটা করে আমরা ধরে নিচ্ছি, এটা তো বড় রাশি, আমরা ধরে ধরে নিচ্ছি, ধরি বা মনে করি, তোমার যেটা ইচ্ছা, ধরি যে এ ইজ ইকুয়াল 7p প্লাস 3q মাইনাস 5r, আর হচ্ছে বি ইজ ইকুয়াল, দুইটা পদ না, তাহলে আমি দুইটা পদকে ধরে নিচ্ছি, 8p 8p মাইনাস 4q মাইনাস 5r। ঠিক আছে, এটা ধরে নিলাম। এখন প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি প্রদত্ত রাশি প্রদত্ত রাশি, তাহলে এটা কি হচ্ছে আমাদের এর স্থলে, এই যে 7p প্লাস 3q মাইনাস 5r, এর স্থলে আমরা লিখবো এ স্কোয়ার। এই যে এ লিখলাম এ স্কোয়ার, এই যে মাইনাস, এই মাইনাসটা এই টু এই যেটার পরিবর্তে এ, আর 8p মাইনাস 4q মাইনাস 5r এর পরিবর্তে বি, এই যে এটার পরিবর্তেও বি বি স্কোয়ার লিখলাম। ওকে, তো এখন দেখো এটা কিন্তু একটা সূত্র চলে আসছে, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, রাইট? তো এখন এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র যদি হয়, তাহলে আমাদের এই সূত্রটার সংক্ষিপ্ত রূপ কি? সংক্ষিপ্ত রূপটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার। ওকে, তো এখন আমাদের এটা তো সংক্ষিপ্ত হয়ে গেল। আমরা এখন এটার যে মানটা ধরে নিয়েছিলাম সেই মানটা এখানে এখন বসাই দেব। তো সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি। এই যে এর মান কত? এর মানটা ধরেছিলাম 7, তারপর রয়েছে পি, তারপর রয়েছে প্লাস 3q মাইনাস 5r। এই যে এটার ভিতরে যে মাইনাসটা ছিল সেই মাইনাসটা এখন এখানে আমি লিখবো 8p মাইনাস 4q মাইনাস 5r, এই যে হোল স্কয়ার, রাইট? আচ্ছা, তো এখন সমান সমান, দেখো আহ, এখানে কিন্তু ব্র্যাকেট আমরা দুইটা ইউজ করেছি, ব্র্যাকেটটাকে উঠিয়ে দেব। তাহলে এখানে লিখলাম 7p প্লাস 3q মাইনাস 5r। ব্র্যাকেট যদি উঠিয়ে দিই তাহলে এই ব্র্যাকেটটা ভিতরে সবার সাথে গুণ হবে, যাদের প্লাস আছে তারা মাইনাস হয়ে যাবে, যাদের মাইনাস আছে তারা প্লাস হয়ে যাবে। তো এখন 8p এর এখানে মাইনাস হয়ে যাচ্ছে, যেহেতু 8p এর সাথে প্লাস ছিল, প্লাস মাইনাসে মাইনাস 8p, তাহলে এখানে মাইনাস মাইনাসে প্লাস 4q, এখানে মাইনাস মাইনাসে প্লাস 5r হোল স্কয়ার, রাইট? আচ্ছা, এখন দেখো সরল করা। এই সরলটা কি করব? সরলটা হচ্ছে, দেখো সবার মধ্যেই কিন্তু আছে পি, কিউ এবং আর। তো এখন আমরা পি, কিউ এবং আরটাকে খুঁজে বের করি। এখানে আছে 7টা পি, এখানে আছে 8টা পি, তার মানে পি হচ্ছে এই যে আহ, একটা পি নেগেটিভ থাকে, রাইট? এখানে কিউ আছে হচ্ছে কয়টা? 3টা, এখানে আছে 4টা, তাহলে এখানে আমাদের হয়ে যাচ্ছে 7q। এইখানে আমার 5 আছে, হচ্ছে 5 আর আছে নেগেটিভ,
এখানে নেগেটিভ 5টা আর আছে, এখানে পজিটিভ 5টা আর আছে, তাহলে এই দুইটা আবার কেটে গেল, তার মানে ওটা আর কিছুই থাকলো না, তাহলে এখানে হোল স্কয়ার, রাইট? তো এখন দেখো এটা যখন ছোট হয়ে গেল তখন আবার এটাকে কিন্তু আর একটা সূত্রে ফেলে দিই। আমরা যদি আর একটা সূত্রে এখানে ফেলাতে চাই তাহলে প্রথমটা হচ্ছে এ, দ্বিতীয়টা হচ্ছে বি, মানে এখানে নেগেটিভ পিটাই হচ্ছে এ। ওকে, তাহলে তো চলো এখানে আমরা লিখলাম এই যে এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার। ওকে, এই যে বি স্কোয়ার। তো এখন মাইনাস মাইনাসে প্লাস, তাহলে বি স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস, তাহলে 40 পি কিউ, আর এখানে প্লাস 74 47 49 7 7 49। ওকে, 49 কিউ স্কোয়ার। তো এটাই হচ্ছে ওটার সরল। এখন প্রশ্ন হচ্ছে 2m প্লাস 3n মাইনাস পি এবং 2m মাইনাস 3n প্লাস পি, রাইট? পূর্বের মতোই। তো আমরা প্রথমে ধরে নিচ্ছি, আমরা ধরি 2m প্লাস 3n মাইনাস পি ইজ ইকুয়াল এ, এবং 2m মাইনাস 3n প্লাস পি ইজ ইকুয়াল বি। এখন প্রদত্ত রাশি, প্রদত্ত রাশিতে কি দাঁড়াচ্ছে? তাহলে এ স্কোয়ার, এ যেটা এ স্কোয়ার প্লাস এটা হলো বি স্কোয়ার, এই যে পরিবর্তে বি স্কোয়ার, এবং মাইনাস 2ab, তাহলে এটা ইজ ইকুয়াল এ মাইনাস বি হোল স্কোয়ার, রাইট? আচ্ছা, এখন আমরা কিন্তু শর্ট হয়ে গেছে, এখন আমরা মানটা বসিয়ে দিব। সেকেন্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এ দিচ্ছি, তাহলে এটা হলো 2m প্লাস 3n মাইনাস পি, মাইনাস বিটা হচ্ছে 2m মাইনাস 3n প্লাস পি, এই যে এই স্কোয়ারটা কিন্তু এটা, হ্যাঁ, এই যে এই স্কোয়ারটা। ওকে, এখন আবার আমরা সরল করব। ভিতরে যে ব্র্যাকেটটা আছে সেই ব্র্যাকেটটাকে আমরা উঠিয়ে দেব, ভিতরে যে ব্র্যাকেটটা রয়েছে। তো চলো, এখন ব্র্যাকেটটাকে যদি উঠাতে চাই তাহলে আমাকে কিন্তু গুণ করতে হবে। তো এখানে রয়েছে 2m প্লাস 3n নেগেটিভ পি, নেগেটিভ পি। এখন দেখো ভিতরে যারা পজিটিভ আছে তারা নেগেটিভ হয়ে যাবে, যারা নেগেটিভ আছে তারা পজিটিভ হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে এখানে আছে 2m প্লাস, মাইনাস হয়ে গেল 2m, 3টাকে আছে নেগেটিভ, তাহলে পজিটিভ হয়ে গেল 3n, আর এটা নেগেটিভ হয়ে গেল পি, এটার হোল স্কোয়ার। তো 2m আর 2m পজিটিভ নেগেটিভ কেটে গেল, তো এখানে আমরা দেখতে পাচ্ছি 3n রয়েছে, এখানেও 3n রয়েছে, দুইটাই কিন্তু পজিটিভ, তার মানে 6n। ওকে, 6n, আর এখানে আছে হচ্ছে নেগেটিভ পি, দুইটা নেগেটিভ পি, তার মানে আমরা লিখতে পারি 2p তার হোল স্কোয়ার। এই যে দেখো, এখন কিন্তু আবারও আর একটা, এটা হচ্ছে এ এবং এটা হচ্ছে বি, এটাই যদি হয় তাহলে আমরা লিখতে পারি আবারও a মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এখানে দাঁড়াচ্ছে হলো 6n ও হলো a স্কোয়ার মাইনাস 2a বি প্লাস বি স্কোয়ার, রাইট? এখন আবার আমরা সরল করব, তাহলে 3 6 6 36n নেগেটিভ, 6 দুগুণে 12, 12 দুগুণে 24, 24 এনপি, এবং এইখানে 2 দুগুণে 4, 4 পি স্কোয়ার। তো এটার সমস্যার উত্তরটা হচ্ছে এটাই। সরল করার এর পরের প্রশ্নটি হচ্ছে 6.35, 6.35, রাইট? তো দেখো এখানে কিন্তু দুইটা রয়েছে, হ্যাঁ দুইটা রয়েছে, এই যে দেখো এখানে 6.35, এখানে 6.35, তার মানে এই দুইটাকে মিলে আমরা লিখতে পারি এরকম ব্যাপারটা, যে 6.35 তার হোল স্কোয়ার। এই যে এখানে দেখো 2
এই যে এই অংশটুকুটা, তার মানে এটাকে যদি আমি এ ধরি তাহলে এটা হচ্ছে এ, আর এই অংশটুকুটাকে যদি আবার লিখতে পারি আমরা যে দেখো 3.65, রাইট? এখন দেখো এই অংশটুকুটা তখন বি হয়ে গেলে এইটা বি, রাইট? তো এখন ব্যাপারটা এটা এরকম দাঁড়াচ্ছে না যে দুইটা মিলে এই যে এটাও কিন্তু বর্গ, যেহেতু দুইটা গুণাকার আছে, তার মানে এ প্লাস বি হোল স্কোয়ারের কিন্তু ব্যবসা আবার এখানে রয়েছে। ঠিক আছে, পরীক্ষা খাতায় এটা লিখতে হবে না। তো এখন তোমরা এটা যেটা করবে সেটা হচ্ছে এখানে সংক্ষিপ্তভাবে লিখে দিবে। সে লেখাটা কি? সে লেখাটা হচ্ছে দেখো যে 6.35 হোল স্কোয়ার প্লাস 2, হ্যাঁ এখানে আছে গুণ 6.35 গুণ 3.65 প্লাস এটা গুণাকার আছে, রাইট? তো এইখানে আবার 3.65 হোল স্কোয়ার। তো এ প্লাস বি, বি হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, রাইট? তো এখন এখানে আমরা এই অংশটুকু লিখতে পারি না যে 6.35 প্লাস 3.65, এই অংশটুকুটা কিন্তু লিখে দিতে পারে, রাইট? তো এখন দেখো তাহলে এখানে কত 65, আর এখানে কিন্তু যোগ করলে কত হচ্ছে 6 আর 3 9 আর 1 10, তার মানে হলো 10 হোল স্কোয়ার ইজ ইকুয়াল 100। তো এটাই ছিল হলো এটার সরল মান, খুবই সহজ এটার সরল মান। এরপর রয়েছে সরল করো 2345, আবার রয়েছে 2345 গুণ আকারে, এইখানে আবার রয়েছে 759 গুণ 759, রাইট? তো দেখো ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে না, একটু আগে যেরকম করলাম সেটার মতে অনেকটা, যে 2345 দুইবার গুণ আছে, তার মানে আমরা এটাকে লিখতে পারি 2345 হোল স্কোয়ার নেগেটিভ মাইনাস, এখানে আমরা লিখতে পারি 759 হোল স্কোয়ার, আর এখানে কত আছে? এখানে আছে 2345, 2345 হবে, 55 লিখছি কেন? 2345 মাইনাস 759, রাইট? তো এখন এটা কি এরকম সূত্র পড়ে না, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আমরা কি পড়েছিলাম? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল পড়েছিলাম এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, রাইট? এটা পড়েছিলাম। সেটাই যদি হয় তাহলে এই অংশটুকুটা এটা লিখতে সমস্যা কোথায়? সেটা হচ্ছে 2345 প্লাস 759 ইন্টু 2345 মাইনাস 759, 759, ওকে? আর নিচে তো আমাদের রয়েছে 2345 মাইনাস 759, ওকে? তো এখন দেখো এইটাই যদি হয় তাহলে দেখো এখান থেকে কিন্তু নেগেটিভ আর নেগেটিভ এটা কিন্তু কেটে যায়, এটা কিন্তু কেটে গেল, রাইট? এটা যদি কেটে যায় তাহলে আমাদের একদম ক্লিয়ার যেটি রয়েছে সেটি হচ্ছে 2345 প্লাস 759, ওকে? এখন এদের দুইজনের যোগফল, তো এখন যোগফলটা কি? এখানে 9 আর হচ্ছে 5, 9 আর 5 যোগ করলে কত হচ্ছে? 9 আর 5 যোগ করলে হলো 14, 14 4, হাতে আছে 1, 1 আর 5 হলো 6, 6 আর 4, 6 আর 4 কত হচ্ছে? 10, 10 এর শূন্য, হাতে আছে আরো 1, 1 আর সাথে হচ্ছে 8, 8 আর 3 যোগ করলে হচ্ছে 11, 11 এর 1, হাতে 1, 1 আর 2 3। তো এটার উত্তরটি হচ্ছে 3104, 3104, এটাই হচ্ছে এটার অ্যান্সার।